গাইস, আসসালামু আলাইকুম। আই এম সুবেদা তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শর্ট একটা ব্লগ করব, দেখি কি করা যায়। অ্যাকচুয়ালি আমি যেদিন ভিডিওটা শ্যুট করা শুরু করি সেদিন ছিল স্যাটারডে, সো আমি স্কুলে যাই নাই। তার পাশাপাশি আমি এই ভিডিওটা শ্যুট করা শুরু করেছিলাম অনেক দিন আগে, অনেক দিন আগে। সেই সময় ছিল বর্ষাকাল এবং এই ভিডিওটা আমি তখন থেকে শুরু করেছি এবং অনেকবার হচ্ছে বাইরে গিয়েছিলাম, সব অ্যাড করেছি। তো এখানে হচ্ছে আমি একটা স্টোরি লিখেছি, একবার হচ্ছে কম্পোজিশন অর্ধেক লিখেছি, পুরোটা লেখা শেষ হয়নি। এই যে আর এখন হচ্ছে বাজতেছে কয়টা বাজে, 3টা 6 বাজে। এতটুকু লেখা হয়েছে আমার, আরও বাকি রয়েছে এতটুকু। আর এতক্ষণ আমার টেবিল অনেক মেসি হয়েছিল, একটু গুছিয়েছি, পুরাটা গোছায় না এখনো। একসাথে বিকেলবেলা অঙ্ক করবো, অঙ্ক করে গোছাবো। আজকে হচ্ছে দাদু রোজা রেখেছে, এখানে জন্য আমি মিল্কশেক বানাচ্ছি। ক্যামেরাতে একটু বেশি গাঢ় লাগতেছে, বাট কালারটা আমি এখনও ব্লেন্ড করিনি, তো ব্লেন্ড করার পর কালারটা আরও সুন্দর আসবে। হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম, হচ্ছে এমনিতে অনেক মিষ্টি, এর জন্য চিনি 1 চামচ দিয়েছি, বেশি দিই নাই। আর গুঁড়া দুধ 2 চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি হচ্ছে আমার ভাইকে পরোটা খাওয়াচ্ছি আর সাথে সেরা রাঁধুনি দেখছি, অনেক বেশি ভালো লাগে সেরা রাঁধুনি। তো আছে পর্বটা আর কি টিভিতে দেখছি। এখন আবার হচ্ছে আমি লিখতে বসছি এরপর থেকে, আর সামনে তো টিভি চলতেছে। হ্যালো, তো আজকে হচ্ছে নেক্সট ডে, কালকার ভিডিও নেওয়া হয় নাই। আজকে হচ্ছে এখন বাজে 12টার মতো। আমি সকালবেলা উঠে নাস্তা করে এইমাত্র হচ্ছে অঙ্ক করা শেষ করেছি, এখন অঙ্ক করেছি আব্বুর কাছে। তো এখন হচ্ছে দেখি কী করি। তো এই যে আমি হচ্ছে গোসল করে বের হয়ে গিয়েছি, তো ভাবতেছিলাম কি করব। পরে ভাবলাম যে আমাকে স্কুলে ম্যাম আর কি বলেছিল যে একটা পেন হোল্ডার বানাইতে। এর আগে হচ্ছে আমি একটা সঞ্চয় ব্যাংক বানিয়েছিলাম আমাদের ক্লাসের জন্য, তো এই জন্যই ম্যাম বলেছিল হচ্ছে একটা পেন হোল্ডার বানাতে। এখন ভাবতেছি সেটাই বানাবো। এই যে আমার সেকেন্ড টেবিলের অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে, আমার ভাই একে পুরো গন্ডগোল করে ফেলছে। যাই হোক, আপনারা এটাকে ইগনোর করবেন, ঠিক আছে? আমি পেন হোল্ডারটা বানিয়েছিলাম ঠিকই, বাট সেটার ফাইনাল লুক ক্যাপচার করতে ভুলে গিয়েছি। করতে করতে হঠাৎ খেয়াল করছি যে এটার একটা গোলাপের মতো লাগতেছে। দেন সন্ধ্যায় হচ্ছে আম্মু নাস্তা বানায়, আর হচ্ছে মানহাও আসছিল, তো সবাইকে দেখাচ্ছিলাম যে কে কে আছে। তো আজকে হচ্ছে 2 দিন পরে, এই 2 দিনে হচ্ছে কোনো কিছু হয় নাই যে আমি ভিডিও করব। আর হচ্ছে আমি 2 দিন স্কুলে যাই নাই, বাইরে এত বৃষ্টি, পুরা বাইরে বন্যা হয়ে গিয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামি নেই, টানা বৃষ্টি হচ্ছে। তো আজকে হচ্ছে আমার একটা পার্সেল আসবে, সেটা আপনার সাথে শেয়ার করবো। আর এখন আমি মাথায় তেল লাগাবো, আর এখন আমি ভাবতেছি ফুচকা বানাবো। যেখানে বুট আমি এখন আরও ছিলে নিচ্ছি। পুর বানানোটা রেডি হয়ে গেছে, এখন বানাবো শুধু। ফাইনালি এতদিন অপেক্ষা করার পরে আসছে। আসলে কালকে আসতে পারে নাই বৃষ্টির কারণে। দেখায় কি আছে এটার মধ্যে। এই জিনিসটা অর্ডার দিয়েছি আমি, না আমার রুম সাজানোর জন্য এটা অর্ডার দিয়েছি, কিন্তু এত বৃষ্টির কারণে আমার রুমের মধ্যে সব রশি। খুব ক্যামেরাতে খুবই বাজে দেখাচ্ছে, আমি ছবি তুলতেছি, একদম হলুদ আলো দিতেছে, বাট বোঝা যেতেছে না। তো এই যে পুপি চকলেট আনছে, হজে গেছিল, হল থেকে আনছিল, খেজুরও আনছে, ওগুলো দেখাবো। আর অনেক কিছু আনছে, আর একটা চকলেট খাইতেছে। আব্বুকে যে টুপি দিছে, এরপর তসবি দিছে, জায়নামাজ দিছে। দেন এই যে এটা আমার জন্য, এই একটা, আর এই একটা, এটা আমাদের কানে দুটো আছে। তো আজকে আমরা যাবো হচ্ছে নানু বাড়ি, এখন বাইর হব। ওই দিন কিন্তু থাকতে যাই নাই, গেছিলাম কারণ আগের দিন রাতে নানুর বাসায় চুরি হয়েছিল, তাই নানু ছিল না দেখে আমরা যাই এবং দেখি যে কি কি ক্ষতি হয়েছিল। আমরা হচ্ছে দুপুরবেলা বের হই, দেন ওখানে কিছুক্ষণ থাকি 1 ঘন্টার মতো, দেন আবার চলে আসি। এই যে চোর হচ্ছে
3টা তালা এভাবে কেটে ফেলেছে, বাট বেশি ভিতরে যেতে পারে নাই। আমাদের হচ্ছে আইপিএসটা নিয়েছে শুধু, আর হচ্ছে ভিতরের রুমগুলোতে ঢোকার চেষ্টা করেছিল বাট পারেনি। আসার সময় হচ্ছে আমরা মিষ্টি আনছিলাম, তো সেটাই দেখাচ্ছি। আর হচ্ছে আমার ছোটো নানু হচ্ছে নাস্তা পাঠাইছিল, সেটা খাচ্ছিলাম। বাট এরপরে ওদের বাসায় গিয়ে দেখি মানে আমার নানু অনেক বেশি আয়োজন করে রেখেছে। হলুদ হয়ে দিচ্ছে, সুন্দর লাগতেছে। আল্লাহ হাফেজ। সামনাসামনি সুন্দর লাগতেছে, কিন্তু এখানে ভালো লাগতেছে না। এখন হচ্ছে আমরা বের হয়ে হয়তো বা স্কাই ভিউতে যাব, দেখা যাক কী করি। তো সেটাই আপনার সাথে শেয়ার করি। আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে যে আমি একটু আগে বলেছিলাম যে বৃষ্টিতে অবস্থা খারাপ, এই যে আপনারা দেখুন রাস্তার অবস্থা। ততদিনে তো নেমে গিয়েছিল, বাট এর আগে তো আরও বেশি অবস্থা খারাপ ছিল। আর রাস্তা ভেঙে পুরা, ওখানে কি বলবো, কিছু বলার নাই, অনেক খারাপ অবস্থা ছিল রাস্তার। এখন আগের থেকে একটু ঠিক আছে। তো আমরা যাই স্কাই ভিউতে, আর হচ্ছে আমাদের সাথে আমার একটা আন্টি যায়, উনি হচ্ছে খাওয়ায় আর কি সেদিন। আর এই যে পাশে হচ্ছে স্কাই ভিউর যে বেকারিটা, ওইটা। তো ওই দিন হচ্ছে নিচে জায়গা ছিল না প্রথমে যাওয়ার পরে, দেন হচ্ছে উপরে যাই। উপরে গিয়ে দেখি আবহাওয়াটা অনেক বেশি সুন্দর। উপরে একজনও ছিল না, তো আমরা হচ্ছে যাই, ছবি টবি তুলি। আবহাওয়াটা কিন্তু এই দিন অনেক বেশি সুন্দর ছিল, বিশেষ করে আকাশটা। এখন তো ঠিকই আছে, পরে আরও বেশি সুন্দর হয়ে যায় এই কিছুক্ষণ পরে আকাশটা হচ্ছে একটু কালো মেঘ ধারণ করতে থাকে, দেন হচ্ছে অনেক বাতাস হচ্ছিল। আকাশটা খুব এত বেশি বৃষ্টি শুরু হয় আস্তে আস্তে, এত বেশি বৃষ্টি পড়া শুরু করেছিল, শেষে আমাদেরকে নিচে নেমে যেতে হয়েছে। তো এই যে ভিতরে এসে বসেছি। আসার পরে মেনু চেক করতে করতে ওনারা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়। এরপরে চলে আসে হচ্ছে আমাদের খাবার। এখানে হচ্ছে 2টা আইটেম এসেছে, এরপরে আরেকটা আইটেমও আসে। আই থিঙ্ক ওইটারও আমি ভিডিও করি নাই। আর এখানে হচ্ছে আমি একটা গেম খেলছিলাম। তো অর্ডার আসতে যতক্ষণ লাগছিল ততক্ষণ হচ্ছে আমি এই যে গেম খেলছিলাম। পরে আমি হচ্ছে আর খেলি নাই, দেন খাচ্ছিলাম। এটা হচ্ছে আমি আর কি অর্ডার দিই, মানে আমাকে বলছিল কোনটা হবে, তো আমি বলছি এটা। ভালোই ছিল, খারাপ ছিল না। আর এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে, ব্লুবেরি স্মুদি। এটা অনেক বেশি মজা ছিল, সবগুলা থেকে এটা বেশি ভালো লেগেছে। আর সবগুলো আইটেমই অনেক ভালো ছিল আর কি। এরপরে চলে যাই এদের বেকারিতে। এটা হচ্ছে নিচতলায়। এখানে ক্যারামেল পুডিং ছিল, পেস্ট্রি কেক ছিল, পাউন্ড কেক ছিল, এরপরে চিজ কেক ছিল। শুধু কেকই না, সেখানে অনেক ধরনের মিষ্টিও ছিল। দেন এখানে হচ্ছে আইসক্রিম ছিল, চকলেট ছিল। সেখান থেকে আমি চকলেট নেই, আর এখান থেকে এই আইসক্রিমটা ওই সময় অনেক বেশি ভাইরাল ছিল, তো আমি হচ্ছে এটা নেই। ভাবছিলাম অনেক বেশি মজা হবে, কিন্তু আমার কাছে কেন জানি এটা এত বেশি ভালো লাগেনি। আসলে শুনেছিলাম অনেক বেশি মজা, বাট আমার খেতে তেমন ভালো লাগেনি। ওখান থেকে হচ্ছে দই নিয়েছিলাম, অনেক মজা। ওখানে মিষ্টি 2টা। আর ওখানে হচ্ছে ডেনমিকে একটা ললিপপ কিনছিলাম, নতুন লঞ্চ হয়েছে, অলরেডি খাওয়াও শেষ। আর আমি না একদিন ভিডিও দিলে 2 মাস ভিডিও দিই না। আমি শ্যুট করে রেখে দেয়, আমার কেন জানি ইচ্ছা করে না। আর হচ্ছে প্রতিবার আমি কোনো ভিডিও শ্যুট করার পর আমার পরীক্ষা, আমার হচ্ছে পরীক্ষা শেষ হয়েছে লাস্ট উইকে। দেন আজকে ছিল বৃত্তি পরীক্ষা। আজকে বৃত্তি পরীক্ষার শেষে আমি এখন এটাতে ভয়েস দিয়ে আপলোড দিব এখন। আর এরপরে চলে যায় সানবিজ বাই তনিতে। ওই দিন না, এরপরে সানবিজ বাই তনি হচ্ছে নোয়াখালীতে একটা কি বলে ফেস্টিভ্যাল টাইপের, কি মেলার মতো আর কি ফেস্টিভ্যাল দিয়েছিল। তো সেখানে যাই, আমার কাছে তেমন ভালো লাগেনি কালেকশান। তো ওখানে হচ্ছে অনেক ধরনেরই কালেকশান ছিল। একটা শার্ট ভালো লেগেছিল, কিন্তু দাম অনেক 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 বেশি হাই, তাই কিচ্ছু নিই নাই, সোজা বের হয়ে গিয়েছি। সেখান থেকে যাই হচ্ছে ফুচকা খেতে। তো ফুচকাটা ভালোই ছিল,
আমি আগেও হচ্ছে এটা আরেকবার ট্রাই করেছিলাম। এই ফুচকাটা আমার কাছে ভালোই লাগে। দেন চলে যাই সিঙ্গারের শোরুমে, কারণ হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন লাগতো। আমাদের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল। তো সেখানে দেখলাম যে তেমন ভালো কালেকশান ছিল না। সেখানে আই থিঙ্ক 2টা নাই 3টা ছিল কালেকশানে। ওদের হচ্ছে ওয়াশিং মেশিন পরে অন্য জায়গা থেকে নেই। আর হচ্ছে সেখান থেকে আসার সময় একটা দই আইসক্রিম নেই, আর হারলানে গিয়েছিলাম, সেখানে ওরা একটা কাগজ ধরিয়ে দিয়েছিল। দেন 2 দিন পরে আবার বের হয়ে হাঁটছিলাম পুলিশের ওইদিকে, মানে পুলিশের কী বলে থানার পাশে, ওখানে হচ্ছে আমাদেরকে অ্যালাউ করেছিল। তো পরে যাওয়ার পরে কিছুক্ষণ হচ্ছে ভিডিও করি, কারণ আবহাওয়াটা এত সুন্দর ছিল, চারপাশ এত সুন্দর ছিল, তাই ভিডিও না করে পারলাম না। তো এক পাশে ছিল একটা ঘাট, কিন্তু ওখানে পিঁপড়ায় ভর্তি, কিন্তু ভিউটা কিন্তু অর্থিত ছিল। আর সেখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল। ভিডিও ভিডিও আমি জাস্ট মনে হয় জবা ফুলেরগুলোই করেছি, বাট অনেক সুন্দর ফুল ছিল। দেন হাঁটতে হাঁটতে আমার হঠাৎ করে এই জায়গাটা চেনা চেনা লাগলো। দেন ভাবলাম যে কী বা হবে, হাঁটি। তো হঠাৎ করে আমি হচ্ছে দেখলাম যে এটা আমাদের স্কুলের বড় মাঠ, মানে হচ্ছে পিটিসি মাঠ, ওই যে আমাদের স্কুল ব্লু কালার। তো মানে আমাদের স্কুলের সামনে যে মাঠটা আছে ওইটা হচ্ছে একটু ছোট। আর এখানে হচ্ছে আমাদেরকে স্পোর্টসও প্র্যাকটিস করায়। দেন হচ্ছে এখান থেকে সুপার মার্কেট যাই, সেখানে একটা ভাইরাল ড্রিঙ্কস ব্রুভানা ট্রাই করি। তো আজকের ব্লগটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।